আজকের এই দিন শুধু ভগবানের জীবনেই নয়, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ইতিহাসেই নয়, সমস্ত আধ্যাত্মিক জগতের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। কেন? নিজের মনকে আমরা একটু শান্ত করতে পারি, তাই না? ঘাম ছুটে যায়, মন শান্ত হয়। সেখানে এই মনকে শুধু শান্ত করা না, মনের রাজত্ব ছিঁড়ে সে বেরিয়ে গেল। সে মনকে শান্ত করলো না, মনের রাজত্ব ছেড়ে এবং ছিঁড়ে, এই জাল ছিঁড়ে তিনি বেরিয়ে গেলেন প্রপঞ্চাতীত সত্তা, প্রপঞ্চের অতীত চলে গেলেন, প্রপঞ্চাতীত সত্তার তত্ত্ব জ্ঞান। তাই আজকের দিন খুব গম্ভীর, গভীর, গুরুত্বপূর্ণ। কেন? সমাধি কথার কথা, সমাধি মুখের ব্যাপার। একটু ধ্যান হলেই আমাদের চোখ মুখ মানে কথা বলতে অসুবিধা হয়, চোখ খুলতে অসুবিধা হয়। সেখানে সমাধিস্থ হওয়া, তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এবং হচ্ছে এই সমাধি যারা হয়, এই যে অজাত ব্রহ্ম বিজ্ঞান যে অবস্থা, সেই অবস্থার পরে কি বলছে? যার এটা হয় সে আর ফিরে আসে না। ঠাকুর বলছেন কালাপানিতে একবার জাহাজ গেলে সেই জাহাজ আর পেলে না। আগেকার দিনে কালাপানি, এখন যেটা আন্দামান নিকোবর, সেটা আমরা দেখেছি, জানি আমরা যে সেখানে জাহাজ গেলে কালাপানি হলে আর আসতো না। মানে যার মন সেই নির্বিকল্প ভূমিতে চলে গেল, যে গেল সে আর ফের, যে ফিরল সে আর দেখতে মানুষ হলেও মানুষ না, সে তখন স্বয়ং ঈশ্বরে পরিণত হয়ে গেছে। আমাদের শাস্ত্র বলছে পরমম ব্রহ্মবেদ ব্রহ্মৈব, যিনি এই ব্রহ্মকে জানেন, যিনি এই পরম ব্রহ্মকে জানেন, জানেন মানে তার সাথে মিলেমিশে একাকার হয়ে যান, তিনি ব্রহ্মই হয়ে যান। তাই এই যে আমরা এতদিন ভগবানকে দেখেছি, যদিও মনে হয়েছে আমার মতনই তার দুটো হাত দুটো পা, তিনি আমার মতনই কথা বলছেন, আমার মতনই চলছেন, সবকিছু আমার মতো, দেখলে তোমার মতন মনে হচ্ছে, আমার মতো মনে হচ্ছে, কিন্তু আদতেই তিনি মানুষ নয়। ভগবান মাঝে মাঝে বলতেন, কথাটা শুনতে খুব অদ্ভুত লাগতো, ও যে দেখ আমার মধ্যে মনুষ্যত্বের কিছু নেই। আর মনুষ্যত্বের কিছু নেই মানে পুরোটাই ঈশ্বর। তাই আমরা এতদিন যার সাথে ঘর করেছি স্বয়ং ঈশ্বরের সাথে, এবং সেখানেও তিনি বলতে দেখ ভগবানও তো অনেক ছোট কথা, ভগবান অনেক ছোট কথা। কেন? আমরা এই যে রোজ গুরু বন্দনা করছি, গুরু বন্দনা কি বলা হচ্ছে? ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেই ঈশ্বর, ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তারপরে কি বলছে? গুরুরেব পরম ব্রহ্ম, এর চেয়েও ভয়ঙ্কর, এর চেয়েও উপরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে কি? তিনি পরম ব্রহ্ম, যেখানে সৃষ্টির কোনো প্রসঙ্গই নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই সৃষ্টির মধ্যে, একজন সৃষ্টি করছেন, একজন সৃষ্টির লালন পালন করছেন, একজন সৃষ্টিকে ধ্বংস করছেন, তিনটেই প্রপঞ্চের মধ্যে। আর তিনি প্রপঞ্চের অতীত। তাই ভগবান বলতে পারে ভগবান তো অনেক ছোট কথা, যে ব্রহ্ম তার কাছে ভগবান অনেক ছোট জিনিস। বলছে কখনো কখনো সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ রূপ ধারণ করে আসে, তাকেই অবতার বলা। স্বয়ং সচ্চিদানন্দই তিনি কোন রূপ নিয়ে আসেন, এবার তিনি এই রূপটা নিয়ে এসেছেন।